যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। ও বুঝতে পেরেছি তো মাসি, তোমরা তাহলে শুনে শুনেছো। বাবা এই মাসিটার কি সুন্দর দেখতে দেয়, একটু ভালো ফলমূল খাওয়াতে বলেন, মোটা হতো। আমার কথা যদি না বিশ্বাস হয়, আমার কাছে জিজ্ঞেস করে, এক সপ্তাহ জ্বর। মরে যায় কেন রে? এই দা 20 বয়সে কদলা কুটি ছেলে বিয়ে, আশির গাছের মতন নিম্ন ছেড়ে বসে আছে। এই শোনকা, বার করে দে। হ্যাঁ, কিচ্ছু হয়নি তো, কিচ্ছু হয়নি। বলি ও দিদি লো, তোমার খোকা হয়েছে না খুকি হয়েছে? ওটাই ছেলের পিসি, ওটাই ছেলের পিসি মেয়ের মাছি খবর পেয়েছে। আমরা কি যাইতে কি নেবো জানিস? 3 কোটি টাকা ষষ্ঠী তুমি দাও মাগো সুখে সড়ো বছরে বছর এসে যেন গান শোনাবে পারি গো, বছরে বছর এসে যেন গান শোনাবে। নারীও না পুরুষ না হলাম না ভাবো, আমাদের মানব জন্মে কি অভিশাপ। মা ধরা পড়ে গেছি যখন, তুমি ভাইকে আমার কাছে দিয়ে দাও, ম্যানেজ করে বিদায় করে আসছি মা। ঠিক আছে। এই দেখ, বলো মাসি, চম্পাকনগরে একটা ছেলে হয়েছে আর উজানিনগরে একটা মেয়ে হয়েছে। তাহলে এটাকে তুই ভালো করে বিদায় আদায় করে নিয়ে আসবি। আর আমি ওখানে গিয়ে একটু গেটেতে টোকা মারি। ও মাসি, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ যাবি, আবার আসবে? যাবি, টাটা। হায় হায়, আবার আসবে। এ পুলি আসলাম। কে নাচাবে আমার ভাইকে? হ্যাঁ, ভালো করে খুব সুন্দর করে। এই শোন, ছোট ছোট্ট করে টুকরো করে অল্প করে নরম করে গান ধরছি, নাচিয়ে দে। কোলে দোলে শোনকায় শোনা জাদু মনি, কোলে দোলে শোনকায় শোনা জাদু মনি, শোনা জাদু মনি শোনকা চাঁদ বাদনি, শোনা জাদু মনি শোনকা চাঁদ বাদনি। চলা বড় হবে, গাড়ি ঘোড়া চড়ে বেড়াবে। চলা বড় হবে, গাড়ি ঘোড়া চড়ে বেড়াবে।
আমাদের ননু। একটা কথা বলবো বল। মাসি, আমার খুব ইচ্ছে হচ্ছে তোমার গান শুনলাম আর একটা মাসির গান শুনলাম, এই মাসিটার গান শুনবো। শুনবি শুনবি সব শুনবি। কি দিতে হবে মাসি, কি দিতে হবে? এই, কি দিতে হবে মানে 50,000 টাকা লাগবে। কি শীঘ্র উঠি 50,000 টাকা? শীঘ্র উঠি, এখন তো বাকি আছে। সারা সিজনের টাকা দেবো। এই শোন, আর কি লাগবে জানিস? আর কি? আরে হ্যাঁ বল 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 বল। এই 3 বস্তা চাল লাগবে, 3 বস্তা? তেল লাগবে, ঝাল নুন লাগবে, আর 3টে শাড়ি লাগবে। বাবা দাবি দেয় মাসি, তোমাদের সব দেবো। ঠিক আছে, আমার একটা অনুরোধ রাখতে হবে। বল। তোমাদের 10টা কথা রাখলে আমার একটা কথা রাখবে। হ্যাঁ। বলা রাখার মতন না হলে রাখবো। কিচ্ছু দিতে পারবো নি। এই দিতে পারবি মানে পাল চাপা দে মারবো। ঠিক বললে হবে রে, দেবো এই দেবো। শোন, আমরা ভাত ছাড়ি, ভাতার ছাড়ি, কিন্তু কাপড় ছাড়ি না। ও বাবা, সব দেবো। নাইমাতা কেন নিয়ে আসছে, শুনবি? ডেকে নাও, আগে নাইমাতাকে ডেকে নাও। এই নায়ক মাতাকে ডেকে নেব। নে। ঠিক আছে, আমি নায়ক মাতাকে ডেকে নিচ্ছি। কোথায় আছো নায়িকে মাতা, মাসি বিদায় করবো। কোথায় আছো নায়িকে মাতা, মাসি বিদায় করবো। আর তাড়াতাড়ি সুমাইরা, তাড়াতাড়ি সুমাইরা, যাবো পাশে বাড়ি গো। আর নাম ধরে ডাকবো কত আর, নাম ধরে ডাকবো কত আর, নামি নাই জানি গো। দাও। নাইমাতা যা দিয়েছে খুশি হয়ে নাও। কি এই দিয়েছো? শাড়ি কই? শাড়ি গো। কাপড়টা ছেড়ে দাও। হ্যাঁ, খাবো এই ছাড়বো না। শোন, কেন ছাড়ি জানিস? আর শুনবি? এই শোন, ও আমি এ কি করিলাম, আর সুখের আশায় নাম ধরিয়া, ওই আমি ভাতার হারাইলাম, ওই আমি এ কি করিলাম, সুখের আশায় নাম ধরিয়া ভাতার হারাইলাম, আমি এ কি করিলাম, সুখের আশায় নাম ধরিয়া ভাতার হারাইলাম। আবার পরকিয়া করতে গিয়ে ধরা যে খাইলাম, আমি পরকিয়া করতে গিয়ে ধরা যে খাইলাম, সুখের আশায় নাম ধরিয়া ভাতার হারাইলাম, আমি এ কি করিলাম, সুখের আশায় নাম ধরিয়া ভাতার হারাইলাম, আমি এ কি করিলাম, সুখের আশায় নাম ধরিয়া আর ভাতার হারাইলাম। এ মা তো, কি হলো? শুনলি তো? বিরাট গন্ধ। হ্যাঁ, তাহলে এখন আমরা কোথায় যাবো জানিস? কোথায় যাবে মাসি? এই দেখ, আমরা এখন যাবো উজানি নগরে অমলার বাড়ি। অহংকারী চাঁদ সৌদাগর, অহংকারী চাঁদ সৌদাগর বাণিজ্য যাত্রা করে শশামণি চম্পকনগরে ফিরে আসছে। শশামণি চম্পকনগরে ফিরে আসে, আমি পূজা পাবার এই বিশ্ববাজারে দেখতো হনুমানকে ডেকে পাঠিয়ে দেবো ওই কালীদহ মাঝে। বলি কোথায় রইলে ওরে বীর হনুমান, ওরে সোতারা করে হনুমান। আমার পাহাড় পর্বত ভেঙে হলো নামে নামে ধীরে ধীরে, আবার পাহাড় পর্বত ভেঙে হলো নামে ধীরে ধীরে। ওরে কোথা হনুমান, আবার এই উপরে হলো হনুমানের মুখে, আবার উপরে হলো
পবনপুত্র হনুমানকে কানে ডেকেছো মা? ওই তাকে দেখ, অহংকারী চাঁদ সৌদাগর বাণিজ্য যাত্রা করে শশমানি চম্পকনগরে ফিরে আসে। এখান থেকে শশমানি জিজ্ঞাসা করবে, সে যদি আমার চরণ বন্দনা করে সপ্তটিকা পাঠিয়ে দেবে চম্পকনগরের মাঝে। মাগো, আর যদি না সে আমার চরণ বন্দনা করে, সপ্তটিকা পুরি করবি ওই কালিদহ মাঝে। মাগো, আমি যাবো এখান থেকে সেই কালীধায়ের মাঝে। কালীধায়ের মাঝে গিয়ে চন্দ্রধরের সপ্তডিঙা ডুবি করবো। কিন্তু মাগো, চন্দ্রধরের অপরাধটা কি জানতে পারিব? সেই অপরাধ বিনা দোষে বিনা অপরাধে মোট মস্তক করে দুরন্ত হেমতলাঘাত। কি বললে মা, কি বললে? ওই মূর্খ চন্দ্রধর তোমার চরণ ভক্তির পুষ্পাঞ্জলি না দিয়ে তোমার মস্তকে করেছে হেমতলে রাখা। বেশ মা বেশ, তোমার আজ্ঞা নিয়ে এই মুহূর্তে সরতে সরতে যাবো চন্দ্রধরের সম্মুখে। চন্দ্রধরের সম্মুখে গেলে অনুনয় বিনয় করে বলবো, ওরে ওরে চন্দ্রধর, একটি জবানে আমার মায়ের চরণে দিয়ে আমার মাকে দেবী বলে করে শিখর। আর যদি দেবী বলে করে শিখর, তাহলে কি করবো জানো মা? কি করবি? সসম্মানে কিনারায় পৌঁছে দেব। আর যদি দেবী বলে না করে শিকার, তাহলে কি করবো জানো মা? কি করবি? তাহলে ওই চন্দ্রধরের সপ্তডিঙা ওই কালীদহের মাঝে আমি ডুবি করে দেব। দেখো, যাওয়ার সময় তোমার বাবার ভক্ত হনুমানকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। তোমার কথা যেন আমি অক্ষর অক্ষরে পালন করতে পারিব। আশীর্বাদ করে তোর মনসা পড়ে নয় হো। বাঙালিগণ, দেখতে দেখতে কতদিন কত সময় পেরিয়ে গেল রাজে প্রাসাদে ফেরার সময়। তাই বলি বাঙালিগণ, এখানে আর দেরি না করে যত শীঘ্রই পারো ডিঙ্গা বাইতে বাইতে এগিয়ে চলে চম্পতি নগরের দিকে। তোমরা আমার সঙ্গে বলো, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। চালিয়ে যাও চন্দ্রধর। বাঙালিগণ, কে যেন বহু দূর থেকে নামে ধরে ডাকছে আমার। কেউ মনে হয় বিপদে পড়িয়াছে। সেই বিপদে পড়ুক না কেন, তাকে উদ্ধার করতে হবে। ভালো বাইতে বাইতে তোমরা এগিয়ে চলো। দেখে হনুমান, তুমি আমায় ডাকছিলে? আমি তোমায় ডাকছিলাম চন্দ্রধর। এই দেখে সে জন্য ডাকছিলে হনুমান? চন্দ্রধর, এই জন্য এই কালীদের মাঝে তোমার ডিঙ্গার উপরে এসেছি। কারণ মায়ের আদেশে এসেছি। একটিবার তোমার কাছে হাত জড়ো করে মেনে করে বলছেন, একটি জবানে আমার মায়ের চরণে দিয়ে আমার মাকে দেবী বলে করো শিখর। খুবই ভালো কথা। তোমার মায়ের চরণে দেব পুষ্পাঞ্জলি, ইচ্ছে আর কত বড় আনন্দ হতে পারে। ভালো তো হনুমান, কে তোমার মা? আর কথা দাও তোর সত্য পরিচয়। ওরে ওরে চন্দ্রধর, আমার মায়ের নাম ত্রিভুবনে সবাই জানে। আরে তুমি জানো না? কেমন চিনব তাহার? তাহলে শোনো, আমার মায়ের নাম হলো পদ্মবতী মনসা। কাকে তুমি দেবী জ্ঞানী করতে বলছো শিকার হনুমান? সেই কারণে বিশ্বাসে বিশ্বাসে তার একটি চোখের লালসায় রাজ্য প্রাসাদে শ্মশানে করে দিয়েছে। তাকে তুমি বলছো দেবী জ্ঞানী করিতে শিকার? ফিরে যাও হনুমান, ফিরে যাও। তোমার মায়ের কাছে তুমি ফিরে যাও। তোমার মায়ের পুষ্পানে জলদের কথা, তোমার মাকে আমি ঘৃণা করে। কি বললে তুই? আমার মাকে তুই মনে প্রাণে ঘৃণা করিস? ওরে ওই চন্দ্রধর, এখনো তোর বলছি সবাই আছে। একটি জবানি আমার মায়ের চরণে, একটি জবানি আমার মায়ের চরণে দিয়ে দেবী বলে করে শিকার। নইলে কি করবো জানো? কি করবে? এই কালীদার মাঝে সপ্তাহ ডিঙা আমি সবই কেচে ডুবি করে দেবো।
এ হস্তে বুঝিয়াছে দেবা সোনা পানি, সেই হস্তে নাহি বুঝিব সে আমার কান। রোজ আমার মায়ের নামে এত কটু কথা, আর সেই বলাম এই মুহূর্তে এই দেখো চন্দ্রধর কেমন ভাবে তোমার এই শব্দ ডিঙা আমি হৃদয়ের মাঝে ডুবিয়ে দেব। যাদের কণ্ঠে আছে যথার্থ প্রাণ, বিনা যুদ্ধে নাহি করিব আমি পরাজিত শিখা। যুদ্ধের জন্য প্রস্তুত হও হনুমান। বেশ চন্দ্রধর, আমিও দেখিব তব বাহুত কত গণে শক্তি আছে। জয় শিব শম্ভ, জয় মা মনসা, জয় শিব শম্ভ, জয় মনসার জয়, জয় শিব শম্ভ। জয় মা। আজ তুই আমার মায়ের নামে কটু কথা বলেছিস, আজ সেই অপরাধে ওই কালিদায়ের মাঝে আমি তোকে ডুবি করে দিলাম। এইভাবে যে জল খেতে খেতে মারা যায়, তাহলে আমার পূজার পেছনে বিশ্বমাজারি কি যে করি, পায়ে যে পদ্ম আছে পদ্মের ভেলা সেজন্য করে সরকারকে আমি পাঠিয়ে দেবো। যাহরে পা দেবী ভেলা, আরে চাঁদের উদ্ধার করো রে, যাহা হরে পদেবী ভেলা। আর আমি পারছি না। ওগো ঠাকুর, তুমি বলে নাই আমি কেমন ভাবে কিনারে উঠিব। ওই তো ওই তো একটি ভেলা বেশ আসছে, এসো আমার ভেলা, ওই বক্ষে ধারণ উঠিব আমি কিনারায়। এসো আমার বক্ষে। দেখি পদ্ম ফুল, এই পদ্ম হইয়াছে সেই চাইমণি কানের জন্ম। তোমাকে স্পর্শ করিলে হবে আমার কুকর্ম। চাই না আমি বাঁচতে, ফিরে যাও, তুমি যাবে না। তুমি যদি না যাও আমি তোমাকে থুতু ফেলে দিলাম। ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, তুমি তো দর্পণ হচ্ছে না। দর্পহারি পদ্মের ভেলাতে তুই থুৎকার করেছিস, রামকলার ভেলা সৃজন করে আবার সম্মুখে পাঠিয়ে দেবো। দেখি তুই আমাকে কতটা ঘৃণা করিস। ওরে যাও রে রামকলার ভেলা, চাঁদের উদ্ধার করো রে, আরে চাঁদের উদ্ধার করে ভেলা, আবার ফিরে ফিরে সরে কলার ভেলা বেশি চলে আমার কলার ভেলা বেশি।
আমি পারছি না। ওগো ঠাকুর, তুমি একবার উপায় বলে দাও, আমি কেমন ভাবে কি করে উঠিব? ওই তো একটি ভেলা বেশ আসছে, এসো মহরে প্রিয় ভেলা, করিয়া বক্ষে ধারণ, উঠিবই আমি কি না না, এসো আমার বক্ষে। এই তো আমি পাইয়াছি গোল, মোর মৃত্যু ভয় নেই জীবন আর আমার, তবে সেই লোকে যাতে চাই মরি, তোরে মুখে পড় কি ছাই। হাসবার বরণ নেই কোনো রাজপ্রসাদ, আমি কেমন ভাবে নগরে গ্রামে মুখ কেমন দেখো, তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও। ভাসতে ভাসতে যেখানে উঠেছিস কালিদাস শ্মশান, ওই শ্মশানে মোড়ার বসন পড়ে আছে, ওই মোড়ার বসন পরিধান করে তোর লজ্জা নিবারণ কর। ভগবানী আর কি পাবো দয়ালের শুনি রে, আশায় আশা দিন যে আমায় গেল। শোনে রে অবহেলা চিনে আমায় গেল আশায় আশা চিনে আমায় গেল। ভাঙা ভাঙা আমার ঘর ভাঙা আমার মনে ভাঙা ভাঙা রে আমার ভাঙা আমার ঘর ভাঙা আমার ভাঙা মনে আর কি পাবো, ভাঙা বলে আর কি পাবো, ধরা শুনি রে অবহেলা আমার গেল আশায় আশায় দিলে আমার গেল
সারা সাথে আমায় কি পৃথিবী কেন চতুর্দিকে বাণে বাণে করে ঘটছে? পায়ের তলা থেকে মাটিতে থরথর করে কেটে চলে যায়। আমাকে শক্তি দাও ঠাকুর। আমি কেমন ভাবে নগরে পৌঁছাবো? আমি যে না হাঁটতে পারলে আমি না যেতে পেরে মারা যাবো। আজকে কোন জঙ্গলে যাওয়া হবে বলতো? আজকে কেঁদো খালি যাবো। খেদো খালি? হ্যাঁ। এই চল হেদয় গিয়ে খেদো কাটে। চল। তাড়াতাড়ি চল। আরে এটা পাগল তো। পাগল এখানে পড়ে আছে কেন? পা লম্বা মাথা গোল পাগলের ডেকে তোল। মনে হয় অনেকদিন খাওয়া হয়নি। তোমরা কারা গো? আমরা কাচুরিয়া। ও কাটুরে ভাই, আমাকে তোমরা কিছু খেতে দেবে? জানো কতদিন খাইনি, খোদায় আমার জন্যরে চলে যায়। আমাকে তোমরা কিছু খেতে দাও না গো। নেই গো নেই। তাহলে আমরা এই জঙ্গলে কাষ্ট কেটে ওই অদূরে বাজারে বিক্রয় করলে তবে আমাদের খাওয়া হয়। তাহলে কি উপায় নেই রে ভাই? উপায় একটি আছে। কি এমন উপায় আছে? তুমি কাষ্ট কাটতে পারবে? আমার কাছে যে কোনো কুঠার নাই। আমাদের কাছে আছে। ও দাও না গো একটা কুঠার। ভাই দিয়ে দাও। ভাই তোমরা বুঝি অন্য জঙ্গলে যাচ্ছ? হ্যাঁ, তুমি এই জঙ্গলে কাষ্ট কাটো, আমরা চললাম হেদই খেদো কাটতে। ভগবান কত বড় উদার মন কাঠুরিয়া গো। তাদের হস্তে কুঠার আমার হস্তে তুলে দিল। জঙ্গলে জঙ্গলে কাষ্ট কেটে কাষ্টের বোঝা মাথায় করে নিয়ে বাজারে বিক্রয় করে যা টাকা পয়সা হবে দোকানে দিয়ে আমার ক্ষুধার জ্বালাবে নিবারণ করিব। ঠাকুর দুঃখ যদি দাও তুমি মানুষের জীবনে, শক্তি দিহ তাহারে সহিবাদে। ওরে কাঠুরিয়া